সংসারে কাজে কর্মে একদমই মন নেই, কিন্তু কিচ্ছু করার নেই, তবুও সব কাজ করতেই হবে। ওই যে সংসারে থাকতে হলে ভালো লাগুক না লাগুক কাজ করতেই হবে। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকের এই যে ওয়েদার ভালো আছি বলছি, কিন্তু মনোমেজাজ একদম ভালো নেই। যে কারণে হচ্ছে কি একদম কাজকর্ম কিচ্ছু করতে ইচ্ছা করছে না। সকাল থেকে একটা আলসেমি আলসেমি ভাব, মানে বিশ্রী রকমের ওয়েদার। মানে রোদও বেরোচ্ছে না, এদিকে মেঘলা হয়ে আছে, সূর্য তো ঢেকেই রয়েছে মেঘের ভিতর। তো সব মিলিয়ে ওয়েদারটা এত বাজে, সকাল থেকে উঠে একদম কাজে কর্মে মন লাগছে না। এই কাজে হাত দেবো, কিন্তু আবার এদিকে মেয়ের স্কুল, হাজব্যান্ডের অফিস আছে, সব মিলিয়ে তো আবার কাজে হাত দিতেও হবে। তা ওই যে বলছিলাম যেটা, যে একদমই কাজে কামে মন লাগছে না, কিন্তু তবুও করতেই হবে। আর আমাদের মেয়েদের তো সংসারে থাকতে গেলে কাজ করতেই হবে, কিছু করার নেই। তো এই যে যত যাই বলি না কেন, আপনাদের সঙ্গে যত কথাই বলি যে কাজ করব না গল্প করি যাই করি, সে কাজে হাত লাগাতেই হবে। তো যেই মতো কথা সেই মতো কাজ। এই যে সকালে আশিবাসি কাজ সেরে একদম চলে এসেছি রান্নাঘরে, যেহেতু হাজব্যান্ডের অফিস আছে, মেয়ে স্কুল আছে। তো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। আজকে মানে ইচ্ছে করছেই না একদম, মানে সেই শর্টকাটে রান্না করতে হবে, মানে চটজলদি করতে হবে, সেইভাবে রান্না বসিয়েছি। তো মাছ দু রকম বার করেছিলাম, তারপরে আর ভালো লাগলো না, ঢুকিয়ে দিয়েছি বড় মাছ, আর ছোটো মাছটা ছিল, তো সেই মাছটাকেই করছি। তা হাজব্যান্ড তো, মেয়ে তো ছোটো মাছটা আবার বেগুন দিয়ে একদম খেতে চায় না, হাজব্যান্ড আবার বেগুন আলু দিয়ে হলে ভালো হয়, আর মেয়ের একটু পেঁয়াজ টমেটো দিয়ে হলে ভালো হয়। তো এই ছোটো মাছটাকে দুরকমভাবে করছি, তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওই যে হাজব্যান্ডের জন্যে ছোটো মাছটাকে একটু বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ভালো করে করলাম, একটু পাতলা পাতলা করে। আর মেয়ের জন্য এই যে পেঁয়াজ টমেটো দিয়ে করলাম, মেয়ের জন্য একটু মাখা মাখা করে, শুকনো শুকনো করে। আর এদিকে মেয়ে যেটা খেতে ভালোবাসে খুব, ধনেপাতা বাটা, তা ধনেপাতাটা বেটে নিয়েছি। তো যেটা করছি, তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, আর এই ধনেপাতাটাও দিয়ে দিয়েছি, একটু হলুদ সামান্য দিতে হয় তাই, আর নুন, আর একটু স্বাদের জন্য একটু চিনি দিয়েছি। এই যে একদম শুকনো শুকনো করে নিয়েছি। এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এটা মেয়ে খায়, আমিও খাই, এটা হাজব্যান্ড খায় না, তো আমার আর মেয়ের জন্যে। তো এটা বেশ অনেকটাই হয়েছে, দুজনের আমাদের খুব ভালোভাবে হয়ে যাবে। তো রান্না বান্না আমার ওদিকে হয়ে গেছে। তো এখনও খেতে দিতে দেরি আছে বলে এদিকে আবার এই যে আজকে আবার ছোটো মাছ নিয়ে এসছে। মানে ছোটো মাছ খেতে এত ভালোবাসে, মানে কি বলবো। আর এই মাছ বাছতে কত সময় লাগে, বিরক্ত লেগে। ছোটো মাছও আছে, তার সঙ্গে রুই মাছও আছে। তো যেহেতু ভাত দিতে এখনও 15-20 মিনিট মানে হাতে সময় আছে, তো ভাবলাম না মাছটা বেছে নিই। তো এই যে এদিকে মেয়ের ভাত দিয়ে দিয়েছি। তো মেয়েতে ধনেপাতা বাটা নেবে, আর এই ছোটো মাছটা যেটা একদম শুকনো শুকনো করেছি পেঁয়াজ টমেটো দিয়ে, সেটা দিয়ে মেয়েকে খাবার দিয়ে দিলাম। হাজব্যান্ড 5 মিনিট পর খেতে বসবে বললো। তো তারপরে এই যে বড় মাছটাকে, এটাকেও কেটে নিচ্ছে, এটা লেজা মাথাটা কেটে নিয়ে এসছে। আর যেহেতু পেটি মানে বার হলে এরকম রুই মাছে, তো সেখানে পেটিটা কি সাইজ করব না করব বলে, মেয়ে যেহেতু পেটিটাই খায়, ওই জন্য এইভাবেই নিয়ে আসা, আমাকে কেটে নিতে হয়। তো মাছটা নিচে কেটে সঙ্গে সঙ্গে না মুছলে আবার নোংরা হয়ে পড়ে থাকে, আবার দেখা গেল ওর ওপর পা পড়ে যাবে। তো মাছটা কেটে নিয়েই তারপরে এই যে আমি হাজব্যান্ডের ভাতটাও দিয়ে দিয়েছি ততক্ষণে। তাই বটিটা ধুয়ে নিয়ে তারপরে ভাবছি মাছটাও ধুয়ে নেব। আর মাছ, এই রুই মাছটা কিন্তু জ্যান্ত রুই মাছই, মানে যেগুলো চালানি রুই মাছ বলি আমরা, বা কাঁটাপোনা মাছ, ওই মাছটা একদমই আসে না আমার বাড়িতে। অকেশনালি হয়তো 2-1 দিন আসে, খুব কমই, আসেই না ওই মাছটা। মানে হয়তো মাছ করতে হবে, কোনো মাছ ভালো নেই, তখন হয়তো বাধ্য হয়ে আসে, তাছাড়া আসে না। আর ছোটো মাছটাই আমার বাড়িতে বেশি আসে, মানে বাটা মাছ। আর সিজনের তো ইলিশ মাছটা তখন আসে, আলাদা কথা। মেয়ে যেন পমফ্রেটটা খেতে ভালোবাসে, পাবদা, এগুলোই। কিন্তু এখন শীতের সময় যেহেতু ফুলকপি টুলকপি দিয়ে মাছের ঝোল টোলগুলো খেতে ভালো লাগে বলে এখন এই মাছগুলোই বেশি আসছে, তার সঙ্গে ছোটো মাছটা। তো মাছের ব্যাগটাকেও ধুয়ে নিয়েও, মাছটাও আমার ধোয়া হয়ে গেছে। তো ততক্ষণে হাজব্যান্ড মেয়ে দুজনেই বেরিয়ে গেছে। আর এদিকে বাসনগুলো জমে গেছিলো, আমি ডিশওয়াশারে বাসনগুলো দিয়ে নিচ্ছি। আর ডিশওয়াশারে তো বাসনটা দিতে একটু সময়ও লাগে। তো আমাকে, যাই হোক একটা কথা বলি এই ফাঁকে, আমি, আমার এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছে যে প্রবাসী ঘরকন্নায় মহুয়া দিদি যেমনভাবে ডিশওয়াশার ব্যবহার করে পরিষ্কার হয়, তা আমার বাসন কি সেরকম পরিষ্কার হয় কিনা সেটাই জিজ্ঞেস করেছে। একদম সেম, মানে বাসন তো বিদেশ দিয়ে বা আমাদের দেশে, এটা তো মানে মেশিনটা আলাদা কিছু না। হ্যাঁ, হয়তো মেশিনের কোম্পানি আলাদা হতে পারে, কিন্তু মেশিনটা কিন্তু সে একই কাজ করে, একই জিনিস, একই। মানে আমিও দেখেছি ওই মানে প্রবাসী ঘরকন্না ব্লগে দেখেছি যে ওখানে মানে যে ওদের তো লিকুইড, আর আমার এখানে ট্যাবলেটটা পাওয়া যায়, তো আমি সেই ট্যাবলেটটা ইউজ করি।
মানে ফিনিশের সেই একই ট্যাবলেট ইউজ করি। তো যেখানে যেরকম, আর হ্যাঁ আমার ওখানে যেন বিদেশে দোকানে পাওয়া যায়, এটা দোকানে পাওয়া যায় না, আমাকে অনলাইনে নিতে হয়, মানে এটা অ্যাভেলেবেল নয় আর কি, এই হচ্ছে ব্যাপার। কিন্তু বাসন এই যে দেখিয়ে দিচ্ছি, মানে আমার বাসন মাজাও হয়ে গেছে, মাঝে অনেক কাজকর্ম করে নিয়েছি। তো বাসন কিন্তু এই যে একদম শুকনো আর ঝকঝকে চকচকে পরিষ্কার হয়ে যায় বাসন। মানে এই যে কাচের যে কাপগুলো দেখুন নতুন যেরকম সেরকম খুব সুন্দর পরিষ্কার হয়, মানে আলাদা করে আমার বাসনের পিছনে খাটতে হয় না। তো মাঝে তো অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন তো মানে কি বলবো বিকেল, তো ওই যে ওয়েদারটা একদম বাজে, আর ওদিকে মেশিনে জামা কাপড় কাচতে দিয়েছিলাম এখনো চলছে, আর ডিশওয়াশারের বাসনগুলো তো বার করে নিয়েছি। তো বাসনগুলো বাসনের জায়গায় রেখে দিতে দিয়ে তারপরে এগুলো আমার কিন্তু আমার মেশিনে কাচাটা হয়ে গেছে। তাই ভাবলাম বেলা হয়ে গেছে, এখন আর আমি ছাদে দেবো না জামা কাপড়, তার কারণ আমার তো আবার বেরোনো থাকে, ছাদে দেবো আবার তুলবো ঝামেলায়, তো ভাবছি না ঘরেই দিয়ে দেবো, আর বারান্দাতেও দেবো না, আজকে ঘরেই দিয়ে দেবো। তো জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। আর হ্যাঁ, আমি যেটা বলছিলাম, আমার ডিশওয়াশারটা কিন্তু আমার বেশ মানে হেল্প করে, মানে অনেক বেশি বাসন জমে গেলে তখন দিয়ে দিলাম, নিশ্চিন্ত, কোনো অসুবিধা হয় না। অল্প বাসন হলে কম সময় লাগে তখন মেশিনে, তখন টাইমিংটা সেইভাবে সেট করি। ডিশওয়াশারটা আমার বেশ কাজে লাগে, মানে আমার ঘর মোছা মেশিনটাও ভালো কাজের, আবার ডিশওয়াশার মেশিনটা, দুটোই কিন্তু আমার খুব হেল্পিং আর কি, হেল্পিং হ্যান্ড মানে থাকলে আমার যেরকম কাজের, আর হয়তো ততটা হয় না কিন্তু অনেকটাই কাজে আর কি। তো জামা কাপড়গুলো আর বাইরে দিলাম না, বাইরে দিলে তো আবার তুলতে হতো। তো যাক, আমি দুপুরবেলা স্নান টান করে খাওয়া দাওয়া মানে পুজো করেছি, খাওয়া দাওয়া করে একটু বসে নিয়ে তারপরে এই যে মেয়েকে নিয়ে আমি বেরোচ্ছি। তো আমার মেয়ে আজকে বাড়ি চলে এসে তারপরে আবার ওকে নিয়ে আমি পড়তে নিয়ে যাচ্ছি। তো এই যে বেরোচ্ছি এখন। তো সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে, মানে সন্ধ্যে মানে কি, এখন 5:30 বাজে, সন্ধে হয়ে গেছে। আর আজকে একদমই ঠান্ডা নেই বললেই চলে, খুব হালকা ঠান্ডা। সবটাই মনে হচ্ছে ওয়েদারের জন্যে, মেঘলা ওয়েদারের জন্যে। আর দুপুরের দিকে একটু তখন বেশ মনে হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হবে, তো বৃষ্টিটা হয়নি, তবে মনে হচ্ছে যেন এখন যেরকম মেঘলা মেঘলা হয়ে আছে মনে হচ্ছে বৃষ্টিটা হবে। তো মেয়েকে পড়িয়ে নিয়ে বাড়ি চলে এসেছি। তো মেয়ে বললো আমার খিদে খিদে পাচ্ছে। তো তারপরে আবার একটু পরে আজ বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে, মানে সামনেই বিয়ে বাড়িতে। তাহলে কী খাবি? তো বলি এই যে চানাচুর দিয়ে ধনে পাতা পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু চাল ভাজা মুড়ি মেখেছি, আর তার সঙ্গে লিকার চা। তো এদিকে হাজব্যান্ডও ঘরে চলে এসেছে, তো তিনজন মিলেই চা মুড়িটা মানে খাবো এখন। আর বেশ মুড়িটা খুব ভালো করেই মেখেছি, ধনে পাতা পেঁয়াজ লঙ্কা চানাচুর দিয়েছি, ভুজিয়ে দিয়েছি। তো মুড়িটা মেখেছি, তো চা করে নিয়ে যাচ্ছি, মানে নিয়েছি ঘরে। তো সেই সময় দেখি না এদিকে বিয়ের গাড়ি ঢুকেছে, মানে ওই যে সামনে যে বিয়ে বাড়িটা বর এসছে। তা ভাবলো না একবার দেখে নিই, আপনাদেরও দেখে নিই। তো ওই যে ছুটে চলে এসেছি দেখতে। তো গাড়িটা এখানে দাঁড় করিয়েছে, ওই দিকটাতে আর গাড়িটা ঢুকবে না, তো ওই ডান দিকে যাবে, ডান দিকটাতে ঢুকবে না। তা আমি এই যে বারান্দা থেকে এখান থেকে দেখছি। তা ওই যে বর বরণ করতে এসছে। এই বিয়ে বাড়িতেই আমাদের নিমন্ত্রণ আছে। তো এই যে এখানে মানে জামাই বরণ করছে। আমি আর নিচে নামিনি, এখান থেকেই দেখছি। তো ওদিকে জামাইতে বরণ করা গেছে, তারপরে মেয়েকে বলছি চল আমাদের চা ঠান্ডা গেলে চা খেয়ে নি, তারপর আমাদের তো রেডি হতে হবে। তা ওই যে লাইট দেখা যাচ্ছে ওটাই হচ্ছে বিয়ে বাড়ি, তো আমরাও যাবো। তো এদিকে মেয়ে রেডি হচ্ছে, আর হ্যাঁ হয়েছে কি চাটা খেয়ে না তারপরে আমি একটু শুয়েছি, ঘুম ঘুম পাচ্ছিল। তারপরে হঠাৎ আমার এত মাথার যন্ত্রণা শুরু হয়েছে, তা আমি বললাম আমি আর যাবো না, তোমরাই যাও। তো এই যে মেয়ে আর আমার হাজব্যান্ড দুজন মিলেই যাচ্ছে বিয়ে বাড়িতে। আর আমার একদমই ভালো লাগছে না, শরীর মানে হঠাৎ কেন জানি না খুব মাথার যন্ত্রণা শুরু হলো। তো আর ভালো লাগছিল না, ওয়েদারের জন্য হতে পারে, তো আমি আর যাইনি। তো এই জন্য দুজন মিলে যাচ্ছে, ওই হচ্ছে বিয়ে বাড়ি, ওই যে লাইট দেখা যাচ্ছে ওটাই বিয়ে বাড়ি। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে সেটাও কমেন্ট করে জানাবেন। নমস্কার বন্ধুরা।